তো হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে এক্সপ্লেইন করতে যাচ্ছি মেগাস্টার শাকিব খান অভিনীত বরবাদ সিনেমাটি। প্রথমত যারা সিনেমাটি এখনও দেখেননি তাদের জন্য স্পয়লার অ্যালার্ট। এমন একটি মাস অ্যাকশন সিনেমার সম্পূর্ণ মজা নিতে অবশ্যই আমি সবাইকে রিকমেন্ড করব থিয়েটারে গিয়ে সিনেমাটি দেখার জন্য। তাই যারা থিয়েটারে গিয়ে সিনেমাটি সম্পূর্ণ এনজয় করতে চান তারা চাইলে এখনই ভিডিওটি স্কিপ করতে পারেন। সিনেমার শুরুতেই সিনেমার প্রধান চরিত্র আরিয়ান মির্জার ভার্সিটি লাইফের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে আরিয়ান মির্জা একটি মেয়েকে টিচ করায় একজন শিক্ষক তাকে বকা দেয়। পরবর্তীতে সেই শিক্ষক ও তার স্ত্রীর মৃত লাশ ঘরে পাওয়া যায়। এখানে আরিয়ান মির্জা হচ্ছে এই শহরের সবথেকে ধনী ও ক্ষমতাসীন আদিব মির্জার ছেলে। আদিব মির্জার কথায় দেশের মন্ত্রী মিনিস্টার সবাই চলে। তো এরপর দৃশ্য পরিবর্তন হয়ে বহু বছর পর আরিয়ান মির্জাকে আদালতের কাঠগড়ায় দেখা যায় নিতু হত্যার দায়ে। এছাড়া দেশের সকল মানুষ নিতু হত্যার দায়ে আরিয়ান মির্জার ফাঁসি চায়। এখন এই নিতুকে আর কি কারণে এত বড় ক্ষমতাসীন আদিব মির্জার ছেলে আরিয়ান মির্জা আজ আদালতে কাঠগড়ায় তা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। তো ক্ষমতাসীন বাবা আদিব মির্জার প্রভাবে তার ছেলে আরিয়ান মির্জা বিশাল এক মাফিয়াতে পরিণত হয়। মাদক, গুম, খুন, ধর্ষণ এমন কোনো অপরাধ নেই যার সাথে আরিয়ান মির্জা জড়িত নেই, কিন্তু অর্থ আর ক্ষমতার দাপটে তাকে কেউ কিছুই বলতে পারে না। তো একদিন আরিয়ান মির্জা একটি ক্লাবে পার্টি করছিল, তখন নিতু নামে একটা মেয়ে এসে একটা দরিদ্র সংগঠনের জন্য সাহায্য চায়। তখন প্রথম দেখাতেই আরিয়ান মির্জা নিতুর প্রেমে পড়ে যায়। আর এই প্রথম আরিয়ান মির্জা কোনো মেয়ের প্রেমে পড়েন। তো আরিয়ান মির্জা তখন তার পার্সোনাল বডিগার্ড জিল্লুকে বলেন সংগঠনের জন্য যত টাকা লাগে দিয়ে দে জিল্লু। তো এরপর সারাদিন আরিয়ান শুধু নিতুর কথা ভাবতে থাকে, তাই সে নিতুকে অজ্ঞান করে তুলে নিয়ে আসে। আরিয়ান মির্জা এর আগে এভাবে বহু মেয়েকে তুলে এনে খারাপ কিছু করেছে, কিন্তু নিতুর সাথে সে এমন কিছুই করে না। বরং আরিয়ান মির্জা নিতুকে তার ভালোবাসার কথা জানায় এবং বলেন বিয়ের আগে সে তার সাথে কোনো কিছুই করবে না, কারণ সে তাকে ভালোবাসে। তো এভাবে আরিয়ান ও নিতুর সাথে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। আর এরপর থেকে আরিয়ান মির্জা অনেকটা পরিবর্তন হতে শুরু করে। সে অপরাধ জগৎ থেকে বেরিয়ে আসতে থাকে। কিন্তু এর মাঝে একদিন একটা পার্টিতে প্রিন্স নামে একটা ছেলে নিতুর সাথে খারাপ আচরণ করেন, নিতুকে টিচ করেন। আর এটা যখন আরিয়ান মির্জা শুনতে পায়, সে গিয়ে প্রিন্সের সকল লোকজনকে মেরে প্রিন্সের মুখে মুতে দিয়ে আসে। আর এই অপমানের ফলে প্রিন্স তার বাবা নাবেদ খানকে এসে বলেন, বাবা, আরিয়ান মির্জা আমার মুখে মইতা দিচ্ছে। এখানে প্রিন্সের বাবা নাবেদ খানও একজন ক্ষমতাসীন ব্যক্তি, কিন্তু সে আবিদ মির্জা থেকে ক্ষমতাসীন নয়, তাই সে বিষয়টা নিয়ে রাগ করলেও তখনকার মতো কিছুই করতে পারে না। এদিকে নিতু আরিয়ান মির্জাকে বলেন কেউ যদি তাকে কষ্ট দেয় তাহলে সবাইকে কি এভাবে সে শাস্তি দেবে? আরিয়ান মির্জা বলেন নিতুকে যে কষ্ট দেবে তাকেই